গুনাহ করতে করতে তোমার 80 বছর কলঙ্ক কলঙ্ক, তারপরেও আমি মালিক বাধা দেই না রে গোলাম। আমি মালিক ডাকি বান্দা আয় আয় আয়, আমি মালিকের দরবারে আয়। আমি মালিকের কাছে বেশি কিছু না, 80 বছরেও তুমি যদি একবার ক্ষমা চাও, 80 বছরেও তুমি যদি একবার মাফ চাও, চোখের পানি যদি কোনো মতো বের করতে পারো, নাকের ডগায় আসার আগে আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের মালিক একমাত্র আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো ভরসাও নাই, মাধ্যমও নাই। বান্দা তোমার কাজ আমি মালিকের গোলামি করবা, আমি মালিকের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না। এবার প্রশ্ন হয়, মালিকের গোলামি যেহেতু করি নাই, মালিকের ইবাদত যেহেতু করি নাই, এবার দুঃখ হয়, মালিকের ইবাদত যেহেতু করি নাই, এবার মালিকের কাছে তওবা করতে হবে, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। ও বান্দা, ক্ষমা চাওয়ার মতো চাও, মাফ চাওয়ার মতো চাও। ও বান্দা, আমি
আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি মাফ চেয়েছে, আমি আল্লাহর এমন কোনো বিধান নাই আমি মাফ না করে আমার বান্দাকে ফিরাইয়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, মালিক নাই, খোদা নাই। আল্লাহ এটা ডাক দেয়া বলে, ও হিন্দু শুনে নাও, তোমাকে আমি মালিক আল্লাহ বানাইলাম। ও বৌদ্ধ তুমিও শোনো, আমি মালিক আল্লাহ তোমাকে বানাইছি। ও খ্রিস্টান শুনে নাও, তোমাকেও আমি মালিক আল্লাহ বানাইলাম। ও বৌদ্ধ শুনো, তোমাকে আমি মালিক একমাত্র আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানাইছি। ও বান্দা তোমাদেরকে বড় আদর করে বানাইছি, তোমাদেরকে বড় মোহাব্বত করে বানাইলাম। বান্দা তোমাদেরকে আমি এমনি বানাই নাই, উদ্দেশ্যহীন বানাই নাই। ও বান্দা তোমাকে আমি উদ্দেশ্যহীন সৃষ্টি করি নাই, তৈরি করি নাই রে বান্দা। বান্দা তোমাদেরকে আমি মোহাব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। ও আমার বান্দি, আমি তোমাকে বড় আদর করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি। সময়টা হেলাই খেলায় নষ্ট করে দিলে হবে না, বরঞ্চ মালিকের ইবাদত করা লাগবে, মালিকের গোলামি করা লাগবে। এজন্যই তো আমার আল্লাহ বলে, বান্দা বানাইলাম আমি ইবাদত করবা একমাত্র মালিক আমি আল্লাহ। গুণগান গাইবা আমি মালিক একমাত্র আল্লাহর। প্রশংসা করবা একমাত্র মালিক আল্লাহর। বান্দা তুমি যদি ভিন্ন চিন্তা করো রে গোলাম, তুমি যদি ভিন্ন পরিকল্পনা করে সামনের দিকে আগায়া যাও, ও বান্দা সাবধান, যতই পরিকল্পনা করো না কেন তোমার শেষ গন্তব্য কিন্তু অন্য কোথাও না, বরঞ্চ একমাত্র আমি মালিক আল্লাহর কাছে, অন্য কোনো জায়গায় যাওয়ার রাস্তা না। ভাইরা ভাইরা, যতই মারামারি করুক আর যতই কাটাকাটি করুক, সব ভাইদের যদি একত্রে বাড়ি হয়, রাতের বেলায় সব ভাইয়ের এক বাড়িতেই ফিরতে হবে কি হবে না? জোরে বলে। আমি মালিক বান্দাকে ডাক দিলাম, ও বান্দা তোমাদের গন্তব্য ভিন্ন হতে পারে গোলাম আমার, গন্তব্য ভিন্ন হতে পারে, বাধা নাই, কিন্তু এটা তো বলতে পারবা না মালিক গন্তব্য ভিন্ন। এজন্য আমাকে একবার তুমি বান্দা বলে ডাক দাও না। আল্লাহু আকবার। এক মায়ের 7 সন্তান, 7 ভাই, সবাই কিন্তু একদিকে চলে না। একদিকে চলে? এক একজন এক এক দিকে, এক একজন এক এক হালাতে চলে। কিন্তু সবগুলোর মা একটা, বাবা একটা, এর মধ্যে কোনো বেজাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো টেনশনও নাই।
যদি মা ডাক দিয়া বলে সন্তান উল্টা পাল্টা করো না, বেয়াদবি করো না, ভাইরা ভাইরা একত্রিত হয়ে চলো, সুন্দর করে চলো। সন্তান যদি বাধ্য হয় মার কথা অবশ্যই অবশ্যই মানবে। আর সন্তান যদি অবাধ্য হয় তাহলে মার কথা ভালো করে শুনবে না, শুনবে না, বরঞ্চ চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করে সরে যাবে। যে এখন তো বয়স হয়েছে, ও মা শুনে নাও, ও বাবা তুমি শুনে নাও, এখন আমরা অনেক বড় হয়েছি, তোমাদের কথা শোনার মতো সময় আমাদের কাছে নাই। যে বলেন তো এই সন্তানগুলোকে কেউ আদবওয়ালা সন্তান বলবে না বেয়াদব বলবে? চরম পর্যায়ের বেয়াদব বলবে। প্রতিটা মা বাবা চায় সন্তান সঠিক পথে চলুক, চায় না? প্রতিটা সন্তান একই ধাঁচে চলুক, এটা চায় কি চায় না? চায়। কিন্তু সন্তান যদি গাদ্দারি করে, সন্তান যদি বেয়াদবি করে, এই দোষ কি বাবা মার না সন্তানের? জোরে বলেন। সন্তানের। কারণ বাবা মা চাই তো সঠিক পথে চলুক, সঠিক পথে না চললে তো আর কিছু করার নাই। আমার আল্লাহ এজন্যই বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা তোমরাও ব্যাঠিক পথে চলো না। আমি আল্লাহ তোমাদেরকে কতটা মোহাব্বত করি জানো? আসমান আমি আল্লাহ বানাইলাম, আসমান বানানোর পর আমার আসমান বলে আমি ডাক দেই নাই, আমার আসমান আমি কঠিন কালেও বলি নাই। জমিন বানাইলাম, জমিন বানানোর পর আমার জমিন আমি বলি নাই। চন্দ্র বানাইলাম, চন্দ্র বানানোর পর আমি আমার চন্দ্র বলি নাই। সূর্য আমি বানাইলাম, সূর্য বানাইয়া আমি আমার সূর্য বলি নাই। এই পৃথিবীতে যা দেখো, আসমান জমিন চন্দ্র সূর্য সহ যা কিছু আমি আল্লাহ তৈরি করলাম, সব বান্দা বানাইছি আমি, কিন্তু আমার 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 বলি নাই। কারণ কি জানো রে বাবা? বাবা সন্তানকে কাপড় চোপড় কিনা দেয় কি দেয় না? পোশাক যা লাগে সব বাবা দেয়। তারপরেও সন্তানের পোশাক নিয়ে বাবা কোশ্চিন কালেও বলে না এই পোশাকটা সন্তান তোর না, এই পোশাক আমার। এটা বলে? কোশ্চিন কালেও বলে না। সন্তানের পোশাক কখনো বাবা দাবি করে না এটা আমার। স্ত্রীর সমস্ত খরচাদি সহ, খাবার দাবার সহ যা জিনিস লাগে, কাপড় চোপড় যা আছে, পোশাক আশাক ইত্যাদি সব কে দেয়? জোরে বলেন। আল্লাহ দেয়। আল্লাহ দেয়, স্বামী দেয়। স্ত্রীর পোশাক কে দেয়? তাহলে আছেন, বুঝতে হবে বয়ান। স্ত্রীর পোশাক স্বামী দেয়, সন্তানের পোশাক বাবা দেয়। তাহলে এখন কথা হলো, স্ত্রীর পোশাক কি স্বামী দাবি করে যেটা আমার পোশাক? না, দাবি করে না। সন্তানের পোশাক নিয়ে কি বাবা দাবি করে যে এটা আমার পোশাক? না। আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। আমার আল্লাহ আসমান বানাইলো, আসমান বানায় আমার আল্লাহ বলে না আসমান আমার।
আমার আল্লাহ জমিন বানাইল, জমিন বানাই আমার আল্লাহ বলে নাই জমিন আমার। আমার আল্লাহ চন্দ্র বানাইল, চন্দ্র বানায় আমার আল্লাহ বলে নাই চন্দ্র আমার। আমার আল্লাহ সূর্যটাও বানাইল, আমার আল্লাহ সূর্য বানায়ও বলে নাই আমার। যা কিছু আছে বান্দা আমার আল্লাহ একটাও আমার আমার বলে নাই। কিন্তু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ নিজ হাতে বানাইছে, আল্লাহ নিজে বানাইছে। কিন্তু বান্দা আসমানটা আমি মালিক আমার জন্য বানাই নাই, ও জমিন বানাইলাম এই জমিনটা আমি রবের জন্য বানাই নাই। চন্দ্র বানাইলাম এই চন্দ্রটা আমি রবের জন্য বানাই নাই। সূর্য বানাইলাম এই সূর্যটা আমি রবের জন্য বানাই নাই। যা কিছু দেখো সব বান্দা তো ও বান্দা এবার একটা কথা শুনে নাও, শুনে নাও বান্দা তোকে আমি এমনি বানাই নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বানাই নাই, অযথা বানাই নাই। ও বান্দা দুনিয়ার মধ্যে এমনি যেই মানুষটা থাকে ওই মানুষটা হলো পাগল ছাড়া আর কিছু না, ঠিক কিনা? জোরে বলেন। এই বাজারের নাম কি? আগদিগুলিয়া বাজার। বাজারের এই মাথা থেকে ওই মাথা এক অপরিচিত ব্যক্তি, কেমন যেন চুল আউলা জাউলা, বডি ফিটনেস এত সুন্দর না, পোশাক আশাক এত ভালো না। ওই লোকটা বাজারের এই মাথা থেকে ওই মাথা যায়, ওই মাথা থেকে আবার এই মাথা আসে, আবার স্কুলের সামনে দিয়ে কেমন যেন ঘোরাঘুরি করে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার গন্তব্য কি, বলবে জানি না, বলতে পারবো না, ঠিক কিনা? কিছু খাবা তাও কোনো খবর নাই, অর্থ হুঁশই নাই। কারণ কি? পাগল। কারণ কি? জোরে বলেন। পাগল। ওর খাওয়া নাই, ঘুম নাই, যখন ঘুমাতে চায় ঘুমায়া যায়, যখন খাবার খেতে মনে চায় তখন সুন্দর করেও খাবার খায় না, আমাদের মতো নিয়ম শৃঙ্খলা মেনে খাবার খায় না, বরঞ্চ উল্টা পাল্টা করে খাবার দাবার খায়। যখন ঘুমাতে মনে চায় আবার কেমন করে যেন ঘুমায়া যায়। আর বাড়ি ঘর লাগে না, ঘুম আসছে বাজারের মাঝখানে শুয়ে যায়, শুয়ে যায়। আবার স্কুলের বারান্দায় এসে ঘুমায়া যায়। কারণ কি জানো রে বান্দা? পাগলের গন্তব্য নাই, পাগল তার মন মতো জীবনটা পরিচালনা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো পাগল বানাই নাই, বরঞ্চ আমার মালিক আমাকে একটা আকল দিয়েছে, জ্ঞান দিয়েছেন। ও বান্দা শুনে নাও, আমি যে মালিক তোমাকে জ্ঞান দিলাম, এত কিছু দিলাম রে গোলাম আমার, বান্দা তোমাকে এমনি দেই নাই, বরঞ্চ আমি মালিকের ইবাদত করার জন্য দিলাম।
আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে গোলাম আমার, তোমাদেরকে আমার বান্দা বলে ডাক দেওয়ার উদ্দেশ্য আছে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে একমাত্র মালিক আমি রব, একমাত্র আল্লাহ। আর দুনিয়ার যাকে রব বলে স্বীকার করো না কেন, অন্য কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে রব জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমার, গোলাম আমার, তোমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে আমি মালিক বানাইলাম। আমি মালিক, তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য না। ব্যবসার জন্য বান্দা বানাই নাই, ক্ষেত খামারে কাজ করবা এই জন্য বানাই নাই, টাকা উপার্জন করবা এই জন্য বানাই নাই, ও বান্দা দোকানদারি করবা এই জন্য বানাই নাই। এবার প্রশ্ন হয়, মালিক আল্লাহ কি জন্য বানাইলা, জবাব দাও। এবার আল্লাহ জানায় দেয়, বান্দা আমার, আমি তোমাকে বানাইছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। কার ইবাদত? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আমার মালিক আল্লাহ বানাইল। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বানাই নাই, অন্য কোনো মাধ্যমের জন্য আমাদেরকে আমার মালিক বানাই নাই। ও বান্দা, তোমার উচিত ছিল বান্দা, নামাজ পড়ি যদি কাজ করার সময় হয় কাজ করবা, রোজা রেখে তোমার কাজ করার যদি সময় হয় তুমি কাজ করবা। তুমি দ্বীনের কাজ মেনে, আল্লাহর কাজ মেনে মেনে তারপরে যদি তোমার সময় হয় তুমি কাজ করো, কোনো বাধা নাই। কিন্তু বান্দা, তুমি পুরাপুরি এর উল্টা করো। মালিকের কাজ করার কথা ছিল, মালিকের কাজ করোই না, বাধা নাই। কিন্তু বান্দা, তুমি মালিকের কাজ একেবারে বাদ দিয়া দিলা। আল্লাহ বানাইলো আমার কাজ করার জন্য, মালিকের গোলামি করার জন্য, মালিকের ইবাদত করার জন্য, মালিকের গোলামি করার জন্য। আর আমরা দোকান নিয়ে পড়ে থাকি, মালিকের ইবাদত করি না। ক্ষেত খামার নিয়ে পড়ে থাকি, মালিকের ইবাদত করি না। ভ্যান চালায়, রিক্সা চালায়, মালিকের ইবাদত করি না। এত অন্যায়, এত অপরাধ, মালিকের গোলামি করি না। কিন্তু আমাদের উদ্দেশ্য আমার মালিকের উদ্দেশ্য। বান্দা, দুনিয়ার অন্য কোনো কাজের জন্য আমি বানাই নাই।
বান্দা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নিয়েও আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি মালিকের গোলামি করবা, আমি মালিকের গোলামি করে করে তোমার যদি সময় হয় তারপরে তুমি অন্য কাজ করো, কোনো বাধা নাই। কিন্তু বান্দা তুমি মালিকের অবাধ্যাচরণ করি করে তুমি যে অন্যায়গুলো করো, মালিকের অবাধ্যাচরণ করে করে তুমি যে অপরাধগুলো করো, ও বান্দা তুমি দুনিয়ার মালিকের দিকে একটু তাকাইয়া দেখো, দুনিয়ার মালিকের দিকে একটু তাকাও। দুনিয়ার মালিকের দিকে তাকাইলে দেখবা মালিকের বিরুদ্ধাচরণ করবা, একদিন ওয়ার্নিং দিবে, আবার দ্বিতীয় দিন করবা, দ্বিতীয় দিন ওয়ার্নিং দিবে, আবার তৃতীয় দিন করবা, তৃতীয় দিন ওয়ার্নিং দিবে, চতুর্থ দিন তোমাকে আর দুনিয়ার মালিক রাখবে না। মালিক এবার ডাক দিয়ে বলবে, বেঈমান আমার দরবারে, আমার কোম্পানিতে, আমার দোকানে, আমার বাড়িতে তোমার মতো বেঈমানের কোনো জায়গা নাই। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হও, আমার দরবার থেকে তুমি চলে যাও। এমন করে দুনিয়ার মালিক আমাদেরকে রাখবি না। কারণ কি, দুনিয়ার মালিক বড় স্বার্থপর, স্বার্থপর। দুনিয়ার মালিক আপন হয় না। দুনিয়ার মালিক আপনাকে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, চাকরি থেকে বের করে দিবে। কারণ কি, কাজ যদি সাধিত না হয় আমার মতো অপদার্থ কর্মচারীকে আর বেতন দিয়ে রাখবে না, ঠিক কিনা? এই কাজ করতে পারো না, তোমার শরীরে শক্তি নাই, তোমাকে কি আমি বসে বসে খাওয়াবো? যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। ও মুসলমান, এবার একটু বুঝার বিষয়, মালিকের অবাধ্যাচরণ করলাম, মালিকের গোলামি করলাম না, মালিকের ইবাদত করলাম না, তারপরেও আজ 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল রে গোলাম আমার। তারপরেও আমার মালিক একদিন বলে নাই পানি বন্ধ, খাবার বন্ধ। একদিন আমার মালিক বলে নাই অক্সিজেনটা বন্ধ রাখ, বরঞ্চ আমার মালিক বান্দাকে খাবার খাওয়ায়, আমার মালিক বান্দাকে পানি দেয়, আমার মালিক বান্দাকে অক্সিজেন দেয়। কি জন্য দেয় রে গোলাম আমার? একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। বান্দা আমি তোমাদেরকে তারপরেও বারংবার ডাকি, মার সাথে হাজার অন্যায় হলো, বাবার সাথে হাজার অন্যায় হলো, হাজার অন্যায় হওয়ার পর তারপরেও যদি বাবার কাছে কেউ ক্ষমা চায়, তারপরেও যদি মার কাছে কেউ ক্ষমা চায়, যদি ডাক দেয়া বলে মা অপরাধ হয়েছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, এমন করে যদি কেউ ক্ষমা চাইতে পারে, এমন করে যদি কেউ মাফ চাইতে পারে, মা ডাক দেয়া বলে সন্তান আমার টেনশন করো না, চিন্তা করো না, যাও যাও যাও, আমার কাছে যত অপরাধ করেছো রে গোলাম, ও আমার সন্তান, যাও যাও যাও,
সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মা যদি মাফ করে দিতে পারে, বাবা যদি ক্ষমা করে দিতে পারে, আমার মালিক আল্লাহ 100 ভাগ ভালোবাসা থেকে 1 ভাগ ভালোবাসা মাকেও দিলেন, 1 ভাগ ভালোবাসা বাবাকে দিলেন, 1 ভাগ ভালোবাসা গোটা মাখলুককে দিয়া দিলেন, গোটা পৃথিবীর মানুষকে দিয়া দিলেন। এই জন্য বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, মা সন্তানের জন্য পাগল হয়, সন্তান মার জন্য পাগল হয়, বাবা সন্তানের জন্য পাগল হয়, সন্তান বাবার জন্য পাগল হয়, বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, স্ত্রী স্বামীর জন্য পাগল হয়, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়। ও গোলাম আমার জবাব দাও, 1 ভাগ ভালোবাসা পাইয়া, মোহাব্বত পাইয়া, তোমার যদি এত দাম হয়, এত মায়া হয়, তুমি একটু জবাব দাও, আমি আল্লাহর কাছে আরো 99 ভাগ ভালোবাসা আছে। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে আরো 99 ভাগ ভালোবাসা আছে। আমি ওই ভালোবাসা দিয়া বান্দা তোমাদেরকে ডাকিয়া, আমি আল্লাহর কাছে তওবা কর। 40 বছর গোলাম আমার নামাজ পড়ো নাই, বাদা নাই। ও বান্দা, 80 বছর হয়েছে এখনো পর্যন্ত মসজিদের বারান্দায় যাও না। ও বান্দা, এখনো পর্যন্ত আমি মালিকের ইবাদত করো না। ও বান্দা, তারপরেও তোমাকে আমি ডাকি, যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, এজন্য আমার মালিকের কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। কেমন করে ক্ষমা চাওয়া লাগবে? ও বান্দা, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এবার তুমি হতাশ। আমার মালিক বলে, বান্দা না না না, আমি মালিক বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয়ো না। এটা আমি মালিকের কথা, অন্য কারো কথা না। অন্য কে কি বললো এটা তুমি দেখিও না। শয়তান তো বারংবার বলবে, এখনো পর্যন্ত তোমার বয়স আছে, তওবা আর কিছুদিন পরে করো। শয়তান বলবে, গুনাহ তো অনেক করেছ, তুমি তো জাহান্নামের লাকড়ি, তওবা করো না। তুমি তো জিনা করেছ, তুমি তো অন্যায় করেছ, তুমি সুদ খাইছ, তুমি নামাজ পড়ো নাই, তুমি ঘুষ খাইছো। ও বান্দা, তুমি এই নজর দিয়ে বেগানার দিকে তাকাইছো, এত এত অপরাধ, এত এত অপরাধ। নিজের দিকে তাকাইলে মনে হয় না আমার মালিক আল্লাহ মাফ করবে। ও বান্দা সাবধান, এটা তোমার মনের কথা না, বরঞ্চ এটা শয়তানের চরম পর্যায়ের একটা ধোঁকা। ও বান্দা সাবধান, আমি মালিকের কাছে তওবা কর। আমি মালিক ডাক দেয়া বলি, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়াটা একটা চরম পর্যায়ের অন্যায়। আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়াটাই চরম পর্যায়ের একটা অপরাধ। ও বান্দা, আমি মালিকের কাছে তুমি ক্ষমা চাও, আমি মালিকের দিকে তুমি ফিরে আসো। আমি মালিক
তোমাকে রহমতের কুলে তুলে নিব। এ দয়া কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ ছাড়া এমন ভালোবাসা কেউ দেখাবে না রে গোলাম আমার। স্ত্রীর স্বার্থের মধ্যে আঘাত লাগবে, লাত্তি মেরে চলে যাবে, থাকবি না। সন্তানের স্বার্থের মধ্যে আঘাত লাগবে, সন্তান তোমার কাছে থাকবে না, আলাদা হয়ে যাবে। তোমার বন্ধুর সাথে স্বার্থে আঘাত লাগবে, সন্তান, বন্ধু বান্ধব, স্ত্রী সব আলাদা হয়ে যাবে। কিন্তু আমার মালিক বান্দা কি গুনাহ করার পরে ওটাকে বান্দা আয় আয় আয়। আমি আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না, আমি মালিকের রহমতের দরজা বন্ধ হবে না। আমি মালিকের দরবারে আয়, আমি মালিকের দরবারে তওবা কর। আমি মালিক তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমি পবিত্র বানায় দিব। এজন্য তওবা করতে হবে কার কাছে? আরে জোরে বলেন কার কাছে? অন্য কারো মাধ্যম দরকার আছে? তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়ার দরকার নাই। মালিক বলছে তুমি বান্দা আমার কাছে দুই হাত তুলে একটু কান্না করো, গুনার কথা স্মরণ কইরা একটু মাফ চাও। কি জন্য আমি তোমাদেরকে তওবা করতে বলি, মাফ চাইতে বলি? বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কবরের আযাবটাও সহ্য করতে পারবা না। এজন্যই তোমাকে বারংবার বলি বান্দা আসো, আমার দিকে তুমি ফিরে আসো, আমার কাছে তুমি আসো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ও বান্দা, তোমার টাইম যদি ওভার হয়ে যায়, তওবারও কিন্তু একটা টাইম ওভারের সময় আছে। জানেন কি আপনারা? একটু কথা কন। তওবার একটা মেয়াদ আছে, ওই সময় পর্যন্ত আপনার তওবা কবুল হবে, তারপরে আর তওবা করে লাভ নাই। মৃত্যুর পর বান্দা হাজারবার আমার মালিকের কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ আর একবারের জন্য আমাকে দুনিয়াতে পাঠায়া দাও, আর মসজিদ ছাড়বো না, মাহফিল ছাড়বো না, কোরআন ছাড়বো না, রোজা ছাড়বো না, আর তোমার কথা অমান্য করব না। এমন করে মৃত্যুর পর বান্দা আমার মালিকের কাছে বলতে থাকবে। তখন হাজারবার বলে, ও বান্দা লাভ হবে না, হবে না। এজন্যই তওবা আগে থেকে করে নাও, আল্লাহর কাছে মাফ আগে থেকে চেয়ে নাও। আমার মালিকের রহমতের দরজা খোলা আছে। কেমন রহমত, কেমন বরকত! সাইলাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনকে আমার পয়গম্বর ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে দিলেন। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাইলাবা, এই সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে আপন ভাই বানায় দিলাম, যাও যাও যাও, আজকে থেকে তোমরা আপন ভাই, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এমন করে আমার পয়গম্বর ভ্রাতৃত্বের সম্পর্কে ভাই ভাই বন্ধন করে দিলেন। আমার পয়গম্বর যখন এমন করে একটা বন্ধন তৈরি করে দিলেন, আমার পয়গম্বরের এই তৈরিকৃত ভাই ভাই একটা সম্বন্ধ পাইয়া সাইলাবা বড় খুশি। আদর করে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ভাই আমার
চলো চলো আমার বাড়িতে চলো। এমন করে যখন বললেন, ডাক দিয়ে বললেন, তাহলে চলো, তোমার বাড়ি তো আজকে থেকে আমার বাড়ি, টেনশন করিও না, তোমার আপন ভাই, কোনো সমস্যা হবে না, টেনশন করিও না। এমন করে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবার বাড়িতে চলে যায়, সাঈদ ইবনে আব্দুর রহমান পুরা ফ্যামিলি নিয়ে সাইলাবার বাড়িতে থাকে, আপন ভাইয়ের মতো জীবনটা চলতেছিল। হঠাৎ করে আমার পয়গম্বর খবর দেয়, ও সাঈদ, চলো চলো চলো, আমার সাথে তোমার জিহাদের ময়দানে যেতে হবে। এমন করে যখন বললেন, আর ডাকদা বললেন, ওগো পয়গম্বর, আমি সাঈদ, আমার জিহাদের ময়দানে যেতে কোনো বাধা নাই। ওগো পয়গম্বর, চলেন চলেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে যায়। এদিক দিয়ে বাড়িতে সাইলাবাকে বলে যায়, ভাই আমার বাড়িটা একটু তুমি দেখাশোনা কইরো, বাড়িটা তুমি দেখাশোনা কইরো, আমার ফ্যামিলি তোমার কাছে আমানত হিসাবে রেখে গেলাম। ও ভাই, আমানতের খিয়ানত করো না। এমন করে যখন ভাইকে বাড়িতে রেখে যায়, আমার পয়গম্বরের ডাকে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যায়। চলে যাওয়ার পর সাইলাবার অন্তরে কেমন যেন শয়তান ধোঁকা দেয়। সাইলাবা এবার শয়তানের ধোঁকায় পড়িয়া সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর ঘরের ভিতরে চলে গেলেন। শয়তান ধোঁকা দেয়, এর সাইলাবা, কতদিন যাবত স্ত্রীর কাছে যেতে পারো না, এই তুমি একটু তাকাইয়া দেখো, বাড়িতে তো কেউ নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুশ্রী, যাও যাও যাও, তার কাছে গিয়ে তোমার মনের বাসনা পূরণ করে নাও। এমন করে যখন শয়তান ধোঁকা দিয়ে বসল, শয়তান ধোঁকা দিল, এবার সাইলাবা শয়তানের ধোঁকায় পড়িয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের ভিতরে চলে যায়। তার ঘরের ভিতরে যখন যায়, এবার যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বুঝতে পারলেন সাইলাবার লক্ষণ তো ভালো না, বরঞ্চ সাইলাবার লক্ষণ অত্যন্ত খারাপ। এবার সাইলাবাকে ডাক দেয়া বলে, ও সাইলাবা, আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে আমানত। ও সাইলাবা, আমানতের খিয়ানত করো না, আমানতের খিয়ানত আমার আল্লাহ বরদাস্ত করবে না। ও সাইলাবা, এখন যদি তুমি গুনার কাজ করে নাও, গুনার কাজ করার পর তারপরে যদি তুমি মারা যাও, ও সাইলাবা, জাহান্নাম সারা বিকল্প তোমার কোনো রাস্তা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে বুঝবেন, গোপন গুনাহ মালিকের ভয় সারা বেঁচে থাকা সম্ভব না, ঠিক কিনা? গোপন গুনাহ থেকে প্রকাশ্য গুনাহ
বাবা আছে গুনাহ করা যাবে না, মা আছে গুনাহ করা যাবে না, সন্তান আছে গুনাহ করা যাবে না, এলাকার মানুষ আছে গুনাহ করা যাবে না, যাবে না। আশেপাশে মানুষ দেখে ফেলবে, গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না। কিন্তু বান্দা গোপন গুনাহ থেকে যদি বাঁচতে চাও, অন্য কোনো গুনাহ দ্বারা, অন্য কোনো কিছু দ্বারা বাঁচতে পারবা না। মালিকের ভয় তোমার অন্তরে যদি একবার আসরে, গোলাম মালিকের ভয় তুমি যদি অন্তরের মধ্যে ঢুকাতে পারো রে গোলাম, ও মা অন্তরের মধ্যে আমার মালিকের ভয় ঢুকাও, ও যুবক অন্তরের মধ্যে আমার মালিকের ভয় ঢুকাও, ও বাবা অন্তরের মধ্যে আমার মালিকের ভয় ঢুকাও। আমার মালিকের ভয় যদি ঢুকাতে পারো গোলাম আমার, সাবধান সাবধান সাবধান, তোমার দ্বারা অন্যায় কোনো গুনাহ হবে না, তোমার দ্বারা গোপন কোনো গুনাহ হবে না। এমনি এমনি দেখবা গোপন গুনাহগুলো মালিকের ভয়ে সব দূর হয়ে গেছে। এবার সাইলাবাকে যখন ডাক দেয়া বলল, সাইলাবা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া নাও, এমন করে যখন বলল, বলার পর সাইলাবার ভিতরে আল্লাহর একটা কুদরতি ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেল, জাহান্নামের ভয় ঢুকে গেল। জিনা করার পরে যদি আমি মারা যাই, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার আল্লাহর ভয়ে ঘর থেকে চিৎকার মেরে বেরো। এবার বের হওয়ার পর সাইলাবা দৌড়ায়, সাইলাবা দৌড়ায় আর ডাক দিয়া বলে, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কোথায় গেলে আমি ক্ষমা পাবো হে মালিক, আমাকে রাস্তা দেখা দাও। এমন করে সাইলাবা কান্না করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো তাওবা করি না, তাওবা করার জন্য কোনো মুজাহাদাও করি না, তাওবা করার জন্য রাস্তাও খুঁজি না, বরঞ্চ আমরা গুনাহ করে আরো বেশি আনন্দ পাই, মানুষের কাছে গর্ব করে করে বেড়াই যে আমি এই অপরাধগুলো করলাম, আমি এই অন্যায়গুলো করলাম। ও বান্দা সাবধান, আমার মালিক সীমা লঙ্ঘন কি পছন্দ করে না, করে না। ও বান্দা তুমিও সীমা লঙ্ঘন করিও না, আমার মালিক কিন্তু এটাও পছন্দ করবে না। এবার সাইলাবা কান্না করে আর মালিককে বলে, মালিক আমি কোথায় গেলে ক্ষমা পাবো, কোথায় গেলে মাফ পাবো, আমার একটু রাস্তা দেখা দাও হে মালিক। এমন করে যখন কান্না করে, সাইলাবা কোথাও যায় না। এই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর এবার লক্ষ্য করলেন বাড়িতে তো ভাই নাই। আমার ভাই কই গেল? কই তোমার ভাই কই গেছে আমি জানি না, তোমার ভাইকে তুমি গিয়া খুঁজে নিয়ে আসো, আমরা খবর বলতে পারবো না। বাড়ি থেকে যখন স্পষ্ট জবাব দেয়, যাও যাও যাও, তোমার ভাইকে তুমি খুঁজে নিয়ে আসো, আমরা বলতে পারবো না।
এমন করে বারংবার যখন জিজ্ঞেস করে, বাড়ি থেকে বারংবার একই জবাব দেয়। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর এবার খুঁজতে খুঁজতে কোথাও পায় না। একটা মাঠের মধ্যে সাইলাবাকে পেলেন। সাইলাবাকে পাওয়ার পর এবার ডাক দেয়া বলে, ও সাইলাবা, কান্না করিও না, চলো চলো বাড়িতে চলো, বাড়িতে চলো, কোনো টেনশন হবে না। এবার সাইলাবা ডাক দেয়া বলল, না না না, আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। কারণ কি, আমি যে অপরাধ বাড়িতে করেছি, এই চেহারা দেখার মতো আর চেহারা বাড়িতে আর নাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, তোমার বাড়িতে তুমি থাকো। এমন করে সাইলাবা যখন অনুতপ্ত হচ্ছে, এমন করে সাইলাবা যখন অপরাধ স্বীকার করছে, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও ভাই আমার, টেনশন করিও না, চলো আমরা একটা মাফের রাস্তা খুঁজে বেড়াই। চলো আবু বকরের দরবারে চলো। এবার আবু বকরের দরবারে নিয়ে যায়। আবু বকরের দরবারে যাওয়ার পর বিস্তারিত ঘটনা ব্যাখ্যা করলেন। বিস্তারিত ঘটনা ব্যাখ্যা করার পর এবার আবু বকর ডাক দেয়া বলে, তুমি যেই অন্যায়গুলো করেছ, তুমি যেই অপরাধগুলো করেছ, এই অপরাধের আমার কাছে কোনো ক্ষমা হবে না, বরঞ্চ যাও যাও যাও, অন্য কারে দরবারে যাও। এমন করে আবু বকর ডাক দেয়া বলল, বেঈমান, আমার দরবার থেকে বের হও। এমন করে আবু বকরের দরবার থেকে বের হওয়ার পর এবার ওমরের দরবারে গেল। ওমর তো এমনি রাগী মানুষ। ওমর তার কাছে গিয়া বিস্তারিত ঘটনা ব্যাখ্যা করলেন এবং ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, মাফের একটা রাস্তা বলি দাও, ক্ষমা পাওয়ার একটা রাস্তা বলে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যাও যাও যাও, যেখানে আবু বকর মাফ করে নাই সেখানে আমি ওমর কশিন কালেও তোমাকে ক্ষমা করতে পারি না। এবার ওমরের দরবার থেকে বের করে দেয়। ওমরের দরবার থেকে বের করে দেওয়ার পর এবার চলে গেলেন আলীর দরবারে। আলীর দরবারে যাওয়ার পর বিস্তারিত ঘটনা যখন বললেন, বিস্তারিত ঘটনা বর্ণনা করার পর এবার আলী ডাক দেয়া বলে, যাও যাও যাও, আমার কাছে তোমার মতো বেঈমানের কোনো স্থান নাই। যেখানে আবু বকর তোমাকে ক্ষমা করে নাই, যেখানে ওমর তোমাকে ক্ষমা করে নাই, দেখ সেখানে আমি আলীও তোমাকে ক্ষমা করতে পারি না। এবার চলে গেলেন ওসমানের দরবারে। ওসমানের দরবারে যাওয়ার পর উসমানকে বিস্তারিত ঘটনা ব্যাখ্যা করে শোনালেন। উসমানকে বিস্তারিত ঘটনা ব্যাখ্যা করার পর এবার উসমানকে ডাক দেয়া বলে, আমাকে একটা মাফের সন্ধান দাও।
দাও, মাফের রাস্তা দেখায়া দাও। এমন করে যখন বললেন, ওসমান বলে আবু বকরের কাছে গেছিলা, মাফ পেলা না, ওমরের কাছে গিয়েছিলা, তারপরেও তোমাকে মাফ করে নাই, আলীর কাছে গিয়েছিলা, তোমাকে মাফ করে নাই, করে নাই। যাও যাও যাও, আমি ওসমানও তোমাকে মাফ করব না। এবার চার দরবার থেকে বিদায় হওয়ার পর এবার সাইলাবা ডাক দেয়া বলে, ভাই আমার মতো বেঈমানের কোনো ক্ষমা নাই, আমার মতো বেঈমানের কোনো মাফ নাই। সারাটা জীবন আমি কান্না করতে করতে দেব, আমার সাথে তোমার আসতে হবে না। যাও যাও যাও, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ভাই আমার এখনো পর্যন্ত আর একজন মানুষ বাকি আছে, যার দরবারে এখনো পর্যন্ত এমন কত মানুষ গিয়েছে, সেই মানুষটা আমায় রহমাতুল লিল আলামিনের দরবার থেকে খালি হাতে ফিরে নাই। চলো, নবী তো রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আমার নবীর মতো রহমত আর কেউ নাই, কেউ নাই। নবীকে তো একটা থাপ্পড় মারলেও নবী কিছুই কয় না, ধৈর্য ধারণ করে। নবীকে এত আঘাত করে, তারপরেও নবী তো কিছুই বলে না, কিছুই বলে না। চলো নবীজির দরবারে চলো। আমার নবীর দরবারে যাওয়ার পর হয়তো যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে। এবার সাইলাবা ডাক দে বলে, ভাই আমার নবী রহমাতুল লিল আলামিন বড় মায়া করে, মোহাব্বত করে আমাকে ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে দিয়েছিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু আজকে যদি রহমাতুল লিল আলামিন এই ঘটনা শুনতে পারে, আমার নবী অন্তরে এত ব্যথা পাবে, আমার নবীর মতো ব্যথা আর কেউ পাবে না। তারপরেও চলো, যেহেতু আমাদের উদ্দেশ্য ক্ষমা চাওয়া, আমাদের উদ্দেশ্য মাফ পাওয়া, রহমাতুল লিল আলামিন যদি একটা রাস্তা দেখায়া দেয়, ওই রাস্তাটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার রহমাতুল লিল আলামিনের কাছে যাই। রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পর, এবার রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পর, আমার পয়গম্বরের কাছে যাওয়ার পর বিস্তারিত ঘটনা যখন ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করার পর আমার পয়গম্বর বলে, বেঈমান আমার দরবার থেকে বের হ, তোর মতো বেঈমানের আমার দরবারে কোনো জায়গা নাই। যা যা যা, আমার দরবার থেকেও তুই বিতাড়িত হয়ে যা। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন নাগরপুরবাসীর পক্ষ থেকে, আগদিগুলিয়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, তিনি বয়ান করবেন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি কথা সমাপ্ত করি। যেই কথাটা বলতেছিলাম,
তো আমাদের উদ্দেশ্য হলো তাওবা করা। কি করা? তাওবার মজলিস, গুনাহ মাফের মজলিস। নামাজ এতদিন পড়ি নাই ঠিক মতো, ঠিক আছে। রোজা রাখি নাই, আল্লাহর ইবাদত করি নাই, অপরাধ আপনি স্বীকার করে মালিকের কাছে তাওবা করে তারপরে এই মজলিস থেকে উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলেই বলি আমিন।